তুমি তো আমারই আশায় এসেছো। শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন ব্রজগোপীদের বয়স ছিল 5 বছর, 6 বছর, 7 বছর, নিষ্কাম প্রেমের লীলা। কৃষ্ণের বয়স ছিল 8 বছর 6 মাস। মা বললেন যারা লীলা করছে তাদের বয়স 5 বছর 6 বছর, নিষ্কাম প্রেমের লীলা, তাদের মধ্যে কোনো কামাবেশ প্রবেশ করেনি। আর তুমি যে রাস দেখতে এসেছো তোমার মধ্যে কামাবেশ প্রবেশ করেছে, তোমায় রাস দেখা হবে না। ভোলানাথ বলছে পার্বতী তুমি বলছো কি ত্যাগ করেছো? আমার বলতে কি ত্যাগ করেছি? সোনার কৈলাস পরিত্যাগ করি, শ্মশানে মশানে বাস করি, গায়ে ছাই ভস্ম মাখি, নিজের বস্ত্র পরিত্যাগ করে আমি ব্যগ্র ছাল পরিধান করি। আরে তুমি বলছো কি ছেড়েছ? জানো পার্বতী, পার্বতী তখন বলছে ভোলানাথ আমি কি ত্যাগ করেছি তুমি জানলে? তুমি আর অমন কথা বলতে না। সোনার কৈলাস পরিত্যাগ করেছি, শ্মশানে মশানে বাস করি, তবু বলছো কি ত্যাগ? সঙ্গে সঙ্গে পার্বতী বললেন বলে তুমি কি আমার ছেড়ে দিয়েছো? বলো 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 তুমি কি আমায় ছেড়ে দিয়েছো? বলো বলো তুমি কি আমায় ছেড়ে দিয়েছো? তুমি আমারই আশায় আমারই আশায় এসেছো। তুমি কি আমায় ছেড়ে দিয়েছো? বলি আমার আমি সব পরিত্যাগ করেছি, আজ থেকে আমি তোমায় আশীর্বাদ করি। তুমি কৃষ্ণ লীলার সহধর্মিণী গো, কৃষ্ণ লীলার সহধর্মিণী গো, তুমি আমায় রাস দেখো। বেশ, জগমায়া জগেশ্বরী বললেন তাই হবে স্বামী। দেখো যেই না রাসকুঞ্জে প্রবেশ করলি সঙ্গে সঙ্গে রাজচক্র ঘুরতে ঘুরতে থেমে গেল। যেই না থেমে গেল রাধারানী গোবিন্দকে বলতে ধরে নিয়ে বলছে বোধকে ওই যে প্রাণে বধূ, ওই দেখো নিত্য চক্রের পূর্বকানে কে এসেছে। দেখে ভোলানাথ
গোবিন্দ বললেন ভোলানা তুমি এখানে রাস দেখিতে এসেছো তোমার মধ্যে কামশক্তি প্রবেশ করেছে তোমার যে রাস দেখা হবে না সত্য ত্রেতা দাপর কলি এই দাপর সমাগত হচ্ছে আসছে কলি দাপর সমাগত হচ্ছে আসছে কলি আর এই কলিতে তুমি যে আমার গোপন রাস ভঙ্গ করলে আমার দুঃখ তনু একই কই মাথায় বাঁধব নামা বলি স্তম্ভে নেব ভিক্ষারি ঝুলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াই কোটারে এমন ভাবে জানো তেজি কাল বরণ করিব ধারণ তেজি কাল বরণ করিব ধারণ তেজি কাল তেজি কাল বরণ করিব ধারণ তেজি কাল
হবে না। আগত কলিতে যে গৌরাঙ্গ অবতারে, যব ভাব ধরি তব ভাবে তোমার নাম, এই মহামন্ত্র নাম প্রচার হবে। তাই মহাপ্রভু কি করলেন? সচি মায়ের গর্ভে এলেন। সেটা আবার কেমন করে এলো বাবা? তাহলে গোপন রাশে ভঙ্গ করে নিয়ে এলেন কি দেবাদিদেব মহাদেব। তিনি যদি না আনতেন তাহলে কিন্তু এই ধরাতে নাম কেউ পেত না। আর সেই কথা মনে পড়ে যায়, আর একজন ভক্ত ছিল যার নাম হলো ভক্ত সুধন। ভক্তেরই কথা না শ্রবণ করলে কখনো ভক্তি বাড়ে না। ভক্তকে না আশ্রয় করলে কখনো গোবিন্দ চরণও পাওয়া যায় না। ভক্ত সুদান্য কৃষ্ণ শাখা অর্জুন যুদ্ধ করছে। কৃষ্ণ রয়েছেন মাঝে, এদিকে ভক্ত সুদান্য কৃষ্ণ প্রেমে আধি আনা হয়ে রইলেন, মানে অন্ধকারে হইয়াছে কৃষ্ণ নামে মেতে। ভগবানের শাখা হলো অর্জুন। অর্জুনের সঙ্গে সুধান্যের যখন যুদ্ধ বাঁধল, ভগবান মনে মনে চিন্তা করছে মাঝখানে পড়ে গেছে, বিচারক তো একজন থাকা চাই নাকি? আমরা যদি গ্রামের মধ্যে কোনো ঝগড়াঝাটি করি, যদি না বিচারক থেকে বিচারক হয়, তাহলে কি ঝগড়াটা থামবে? কলহটা থামবে? রাধে রাধে। তো আজকে অর্জুন আর সুদান্যের মধ্যে যখন ঝগড়াঝাটি বেঁধে গেল, যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে যাওয়ায় সুধান্য নাম করছে কৃষ্ণ 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 কে 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 কৃষ্ণ 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 কে মনে মনে চিন্তা করছে, সখা তুমি তো আমার পরম বন্ধু, কিন্তু এখানে ভক্ত, সবাই আমাকে ভক্ত বাঞ্ছা বলে, আমি ভক্ত বাঞ্ছা কলপ তনু ভগবান।
কৃষ্ণ 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 রে এদিকে সখা বন্ধু, ওদিকে ভক্ত। ভক্তিরই লাগি আমি যুগে যুগে আসি, ভক্ত কাতে প্রেম ডুরি। ভক্ত যেদিকে ঘোরাই আমি সেই দিকে ঘুরি। ভক্ত যদি দেয় প্রসাদে তবে আমি পাই প্রসাদ। ভক্ত যদি না দেয় প্রসাদ নিরম্ব প্রবাসী যাই না। তাহলে ভক্তের জন্য আজকে ভগবান কি করলেন না, সঙ্গে সঙ্গে সুদানের মুন্ডুটা কাটা গেল। যখন না কৃষ্ণ চক্র দ্বারায় মুন্ডু কেটেছেন বটে, কিন্তু ওই কাটা মুন্ডুর নাম ছড়ে। আহা, সমান গাইছি নয়নের জলে বদন ভেসে যায়, আর গাইছি আহা কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 গাইছে কৃষ্ণ নাম ভগবান দেখলেই এই কৃষ্ণ নাম কেমন করে বন্ধ করা যায়। ভক্তের নয়নের জল সহিতে পারিছে, তাই তিনি গরুলকে ডাকলেন, গরুল এই কাটা মুন্ডুটা নিয়ে তুমি ফেলে দিয়ে এসো। কোথায়? সুরজ নদীর তীরে। সুরজ নদীর তীরে তুমি ফেলে দিয়ে এসো। বাবা ওদিকে ভোলানাথ জানতে পারলেন, ধ্যানে বসে আছেন সুরজ নদীর তীরে। তার সহচরে নন্দী ভৃঙ্গিকে পাঠিয়ে দিল। কোথায়? নন্দীকে বললেন, নন্দী যাও ওই কৃষ্ণ নাম বলা বদনটা নিয়ে আসো। কিন্তু বাবা নন্দী ছুটে গিয়ে গরুলকে বলছে, গরুল গো তুমি তো পক্ষী জাতি, তুমি দাও ওই কৃষ্ণ বলা বদন, তুমি একেবারে দাও। গরুল বলছে, না আমার প্রভু বলেছে সুরজ নদীতে ফেলতে। যখন নন্দী আর গরুলের মধ্যে ঝগড়াঝাটি বেঁধে গেল বাবা, তখন নন্দী বলল, দেখো গরুল তুমি তো পক্ষী জাতি, আকাশে উড়ে রয়েছ, আমি রয়েছি নিচে, তোমার সঙ্গে আমি তো পারবো না, তাই এসো একটা মীমাংসা করি। মীমাংসাটা কি? না তোমার প্রভু জানবে না, ওই ভক্ত সুদান্নুর কাটা মুন্ডু তুমি আমায় দিয়েছ। তুমি নদী ফেলার নাম করে উপর থেকে তুমি দেবে, আর আমি ধরে নেব। তুমি উপর থেকে দেবে আর আমি নিচে থেকে ধরে নেব, তাহলে তোমার প্রভু জানবে না। তোমার প্রভু জানবে নদীতে পড়ে গেছে। তাই বাবা গরুর উপর থেকে ছাড়লেন, নিচে থেকে নন্দী ধরে নিল। ধরে নিয়ে বাবার কাছে দিলেন। বাবা সুরাজ নদীর তীরে ধ্যান করছে। যখন তিনি ধ্যান করছেন, ধ্যান ভঙ্গ হয়ে গেল।
ওই কৃষ্ণ নাম গাইছে সুধার অবিরত নয়ন জলে মুখ ভেসে যায়। ভক্তির নয়নের জল আজকে ভক্ত কাঁদছে, হে কৃষ্ণ তোমার কোথা গেলে পাই, দেখা দাও, বলি দেখা দাও গে আমার দয়া দয়াল করে, বলি দেখা আমার দয়া প্রভু তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়াই আমি কিছু জানি না গে, আমায় দেখা দাও হে দয়া দয়াল করি, ওই চরণ যারা হরি বল হরি বল হরি বল, ওই চরণ যারা কিছু জানি না বলি দেখা আমার দয়া তুমি ভক্তের মনোবাসনা দেখা দাও ये दया তুমি ভক্তের মনে ওই মনে বাসনা ভাঙা পূর্ণ ভুলি দেখা দাবে মরে দয়া দয়াময় তুমি যদি না দাও দেখায় আমায়, প্রভু আমাকে দেখো চলে গেছে আছে বদল, আর এই বদল ভরে তোমার নাম গুণানো হৃদয় হরি ভোলানাথ দেখলেন অবিরয় কৃষ্ণ নাম বদলি বলছে। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এই কৃষ্ণ বলা বদন যদি বন্ধ করি, হরি বলা বদন যদি বন্ধ করে দিই, জগতেরই ভক্তগণ কেউ পাবে না এই হরি নাম কৃষ্ণ নাম কেউ বলবে না। ভোলানাথ করে নিয়ে চিন্তা করছেন। এমন সময় সতী পার্বতী যোগমায়া যোগেশ্বরী এসে বলছে, প্রভু তুমি আমায় দাও, এত সুন্দর কৃষ্ণ বর্ণা বদন কানে কি ছাড়া যায়, নিতাই গৌর হরি বল। অগদয় মা
এমন কৃষ্ণ বলা বদন আমি কোনদিন দেখি নয় দেখি নয়। আমার কোলে দাও প্রভু। মা যখন বললেন প্রভু আমার কোলে দাও, ভোলানাথ বললেন তুমি নেবে না, মায়ের কোলে দাও। মায়ের কোল হতে আজকে সেই কাটা মুন্ড আজও নাম করছে। ভক্তির কত মহিমা। তাই আজকে মহাপ্রভুকে তিনি এনেছেন এই ধরাধাম এবং ভূমির মাটিতে। বাবা ভগবত বলছেন তুলসী দল মাত্রেণ জলস্য চলকেন বা বিক্রীড়িতু সমাতে মনং ভক্তব্য ভক্তবৎসলম। অর্থ কি? এক গুণ্ডস গঙ্গা জল, তিনটি তুলসী পত্র। প্রত্যেক দিন তিনি ওই সুরধনী গঙ্গার ঘাটে বাবলা তলায় বসে বসে মদন প্রভুর নাম গাইতেন আর এক গুণ্ডস গঙ্গা জল তুলসী পত্র হাসাইলেন। কেমন ভাবে গো, আহা কেমন ভাবে গাইতো। গাওয়া যাবে আমার? হ্যাঁ, ভাবেরই ঘরে দাঁড়িয়ে মদন গোপাল জয় জয় ব্রজি ঢাকা। গাইতে গাইতে একদিন চিন্তা করলেন, দয়াময় আমার এক গুণ্ডস গঙ্গা জলে একটি তুলসী পত্র কি তোমার সেবাই লাগে না? আহা বাবা, তিনি ভাসিয়ে দিয়ে দেখছেন ভিড় তালে তালে যখন তুলসী পত্রগুলো চলেছে, কোথায় যাচ্ছে? একটা পত্র গেল সেই রাধারবিন্দের চরণে গোলক বৈকুণ্ঠ ধামে, আর এক
একটা পত্র গেল যে ঘাটে সচিমা স্নান করে 3 বার প্রদক্ষিণ করে সচিমায়ের নাভিস্থলে মিলিয়া এমনি ভাবে 1406 শতাব্দ থেকে 1407 শতাব্দ পর্যন্ত তিনি তুলসী পত্র ভাসাতেন। যেদিন ফাগুন পূর্ণিমা তিথি আবার আসছে আগামী ফাগুন মাসে 29 তারিখ, সেই ফাগুন পূর্ণিমা তিথিতে যেদিন শুভ যোগের উদয় হলো সেদিন গোলক বৈভব ত্যাগ করি তিনি এসেছেন এই ধরা। ফাগুন পূর্ণিমা তিথিতে যখন তিনি এলেন নদেবাস হরি হরি ধ্বনি শঙ্কের ধ্বনি ধ্বনিত করলেন। দেয়া যাবে হরিধ্বনি শঙ্করী ধ্বনি? হ্যাঁ, জয়ের ধ্বনি। জয় জয় কাল ডাবল নদিয়ানা গৌর হরি জনমনি লসুচির উদরে 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 এই নদিয়া ধাম সচিগর্ভ সিন্ধু মাঝি। কেন? সেই ব্রজের প্রেমের ঋণী করে তিনি এসেছিলেন, যে কথাটা দুপুরে বলছিলাম। শ্রী রাধা পুনাই মহিমা দৃশ্য বানাইবা সদজ্জনদ ভূতা মধুরিমা হৃদস্যমতিরভি তাদ ভবট সমজনী সচিগর্ভ সিন্ধু করি। কেন এসেছেন? শুধু নাম নিয়ে আসেনি বাবা। শ্রী রাধার প্রণয় মহিমা কতখানি, শ্রীমতী রাধারানীর প্রেমের আনন্দ কতখানি, তাও তার জানা হয়নি। ব্যতিরভিত তাদ ভাবাট্য সমাজনে সচিগর্ভ সিন্ধু হরিন্দু। সচিগর্ভটাকে সিন্ধু করলেন। সিন্ধু কথার অর্থ হলো সমুদ্র। তা গর্ভ কখনো সমুদ্র হয়? কি গো মাইনা? কিন্তু যিনি জগৎ মাতা তার গর্ভটাকে সিন্ধু সমান করলেন, সমুদ্র সমান করলেন। সত্যি গর্ভ সিন্ধু হরিন্দু। আজকে স্ত্রী করে এসেছেন গোলক বৈভব ত্যাগ করি নামের ভাণ্ড মাথায় নিয়ে এলেন করুণাবস্ত গৌরহরি এই কলির জীবের দশা করুণার কল্পতরু। প্রভু এই হরি না করুণার কল্পতরু প্রভু এই হরি না করুণার কল্পতরু। দন্ত তৃণধারী আমারি
এই নাম যে তিনি এনেছেন জানি নাকি তারি কয়ে দান্তে তৃণ ধরি আমারে কিনিয়া লাও বলে গৌর হরি বাবা। আজকে যখন নিতাইয়ের কপালে কলসির কানা মেরেছি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব মেরেছি কলসির কানা। সুদূরে যে আমার মুসলিম ভাইরা রয়েছেন, নামারি নামাজ একটু বলি বাবা, না বলে থাকতে হচ্ছে না। নামারি নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। নামাজ যখন পড়া হয় তখন হয় আজ। কি বাবা? নামাজ নাম হয় আজ। আজকে এখানে মহতি পরিবার শুনে নাম চলছে, বর্তমান চলছে, এটা বর্তমান লীলা, তাই না? আজ দিনে হয়ে গেলে কালকে দুপুর পর্যন্ত ভোগ হয়ে শেষ। কি তখন কি কারো ভালো লাগবে? এই নাম নামে কোন ভেদে নাই, ভেদে নাই, ভিন্নতা ভিন্ন নাম নামিন কোন ভেদে নাই। তাই কি বলছি, হরির নামই কেবলম শুধু গতির উন্নতির জন্য নয়, এই কলিকালে নাম ছাড়া জীবের কোন গতি নাই। একেবারে কৃষ্ণ নামে জীবে যত পাপ করে, জীবের শব্দ নাই সে তত পাপ করে। কৃষ্ণ নাম করলে কি হয়? বৎসের পাচকে যত গাভী ধাওয়ান হয়, ভক্তের পাচকে শ্রী ভগবান ফেরে তত প্রায়। বৎস মানে কি? গাভী। গাভীর পিছু পিছু যেমন বাছুর গুলো ধাবিত হয় ভগবান, ঠিক তেমন ভক্তের পিছু ধাবিত হয় যার বদনে কৃষ্ণ কথা, যার নয়নে সবসময় কৃষ্ণ রূপ। কি বাবা? তার পিছনে পিছনে ভগবান সবসময় ঘুরতে থাকে। বলছে যার মুখে ভাই কৃষ্ণ কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে যাবি ভুলে। কৃষ্ণ প্রেম যার হৃদয়ে জাগে তার কাছে তুমি যেও, মিছা দাগ তুমি পেও না। তাই নামাজ, এই নামের পরশে তিনি কৃষ্ণের চরণ পেয়েছিলেন। নাম তার ছিল ফিরাজ। প্রতিদিন ফিরাজ কি করে? গোবিন্দ তার দোকানে পান খান। পান খাই যেমন আপনারা খান না, ঠিক তেমন ভাবে ফিরাজ প্রত্যেক দিন গোবিন্দ তার দোকানে পান খায়। কিন্তু ভগবানের কি করুণা, ফিরাজের অনেক ঐশ্বর্য ছিল কিন্তু বাবা ছিল না একটা সন্তান, ছিল না একটা সন্তান। তাই তিনি কি করলেন? একদিন গোবিন্দদার দোকানে দেখছি সুন্দর একটা ক্যালেন্ডারে গোপালের ছবি আছে। গোপালের ছবিটা দেখে আমার গল্পটা মন দিয়ে আস্বাদন করুন, কাজে লাগবে। গোপালের ছবিটা দেখি গোবিন্দদাকে প্রশ্ন করলেন, গোবিন্দদা, ও গোবিন্দদা, ওই যে অত সুন্দর ছেলের ছবি, ওই ছবিটা ছেলে কত সুন্দর দেখো, মাথায় চূড়া দিয়েছে ওর বাবা মা, হাতে টাকা বালা দিয়েছে, চরণে নপুর দিয়েছে, কিন্তু ওর বাবা তোর পায়ে জুতো দেয়নি। এত সুন্দর ছেলে, কত সাজের জিনিস দিয়েছি, কোমরে পিত ধরা দিয়েছি, কোমরে বন্ধনী দিয়েছি, গলদেশে মণিমুক্তারে মালা দিয়েছি, কিন্তু চরণে তো একটা জুতো দেয়নি। গোবিন্দদা, গোবিন্দদা, তুমি পানে সাজো, আমি জুতো কিনে নিয়ে আসি। গোবিন্দদা চিৎকার করে বললে, ওরে
ছবি এতগুলো কৃষ্ণ গোপাল কখনো জুতো পরে না, জুতো পরে না। যাস না ফিরাজ, যাস না। ফিরাজ চলে গেল জুতো কিনতে। জুতো কিনে নিয়ে এসে বলছি, গোবিন্দ দা ছেলেটা কি জুতো পরবে না? বলো না। গোবিন্দ দা ফিরাজের ভাব দর্শন করে বলছে, ফিরাজের ওরে ফিরাজের তোমার মধ্যে কৃষ্ণ প্রেমী উদয় হয়েছে। সাধন ভক্তি হতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আপনি ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা করে বলে কা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, কৃষ্ণ সুখে তাতে পার্য প্রেম মহাফল। সাধন ভক্তির উদয় হল। গোবিন্দদা বললেন, শোন ফিরাজ, এ ছেলের বাড়ি এখানে নয়, এটা ছবি। এই ছেলের বাড়ি হলো বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবন কত দূরে বলো না গোবিন্দদা? ফিরাজ, বৃন্দাবনে অনেক দূরে। ফিরাজ বললেন, আমি যাব, আমি বৃন্দাবনে যাব। তাই বৃন্দাবন বৃন্দাবন চলেছে। বললেন, দেখো এর বাড়ি কৃষ্ণ বৃন্দাবনে। কৃষ্ণ বৃন্দাবনের কথা যখন বললেন, মুসলিম ছেলে হয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে সেই কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে চলেছে। হৃদয়ে মন্দিরে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। কেমন ভাবে জয় গো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। চলো চলো সবাই চলো গো চলো। Krishna
ছুটতে চলেছে গোবিন্দ কুণ্ডের দিকে। তখনকার দিনে তো বাবা হাঁটা রাস্তা ছিল, তাই না? তখন তার গাড়ি ছিল না। আজকে বিরাজ কি করলি? 3 মাস ধরে হেঁটে হেঁটে চলে গেল বৃন্দাবনে সেই গোবিন্দের কুণ্ডের ধারে। কিন্তু মুসলিমের ছেলে হিন্দু ভাইয়েরা তো মন্দিরে প্রবেশ করতে দেবে না। আহা, মন্দিরে যখন প্রবেশ করতে দেবে না, গোবিন্দ কুণ্ডের ধারে ক্লান্তি দ্বিগুণে বসে বসে কাঁদছে কে? কৃষ্ণ রে, জুতো পর জুতো পর জুতো পর, আয় কৃষ্ণ আমি তোর জুতো পরিয়ে দিই। বাবা ভক্তেরই ডাকে ভগবান আর মন্দিরে থাকলেন না। পূজারী পুরোহিত কি করলেন? প্রসাদ দিয়ে চলে গেল, মন্দিরের দরজা বন্ধ করে। গভীর রাতে কৃষ্ণ গুটি গুটি পায়ে এসেছে। ফিরা ফিরা, দেহটা ক্লান্তি হয়ে রয়েছে, নয়ন মুক্ত করিয়াছে। কৃষ্ণ আয়, জুতো পর বাবা, তোর জন্য যে জুতো এনেছি। ভগবান এসে বলছে বিরাট দে, চরণে জুতোটা পরিয়ে দে। যেই নারা তুলু রাগা চরণে জুতো পরাতে গেল, আমার সঙ্গে সঙ্গে দেখিল কি জানো? শঙ্খ চক্র গদা পদে চরণ খানে, সেই শঙ্খ চক্র গদা পদে চরণে জুতো পড়াতে গিয়ে বিরাজে তার নয়ন জলে বুক ভেসে গেল। দুটি নয়ন জলে এসে যায় রে, দুটি নয়ন জলে জলে ভেসে যায় রে। প্রভুর চরণে জুতো জুতো পড়াতে পড়াতে যে তারে নয়ন জলে মুখ ভেসে যায় রে। প্রভুর চরণে প্রভুর চরণে জুতো পরাবা বলে তোর নয়ন জলে তোর ভেসে যায় রে। পড়াইয়ে দি প্রভুর চরণ যুগলে। মাগো যখন জুতো পড়ালো, পরিয়ে বলছি বাবা আমার তো কোনো সন্তান নাই। বিরাজ যখন বললেন গোপালেরই আমার কোনো সন্তান নাই, তুই আমার কোলে বসবি বাবা। ভগবান ভক্তির মনোবাসনা পুরাই
কোলে বসেছেন, কোলে বসে যখন রয়েছে পক্ষে জড়াইয়ে ধরে মনে মনে ফিরাজ ভাবেছে, কৃষ্ণ রে, সর্বৈশ্বর্যের সুখ পেয়েছি, সন্তানের কখনো বাবা হতে পারিনি রে, সন্তানকে কখনোই আমি গলা ধরিনি রে, সন্তানকে কোলে নিয়ে যে এত আনন্দ হয় তা কখনো জানা নয়। প্রভাত হয়ে গেছে, গোপাল বললেন ফিরাজ, পুরোহিত চলে আসলে আমি যাই, আবার কালে আসবো। এমনি করে একদিন, দুদিন, 3 দিন কেটে যায়। গোপাল তার কোলে এসে বসে, চরণে জুতো পরে, ভক্তির ডাকে থাকতে পারি না। ফিরাজ গোপাল গোপাল বলতে বলতে সেই গোবিন্দ কুণ্ডের ধারে যেদিন তার শেষে নিঃশ্বাস বাগির হয়, সেদিন কেঁদে কেঁদে বলছে, গোপাল রে, ওরে গোপাল, আর আসবি না। আমার হৃদয়ে মধ্যে একবারে আগে বাবা, ভক্তের ডাকে ভগবান ফিরাজের বিবাহ করতে এসেছে। এসে বলছে, ফিরাজ, তুমি আর যেও না বৃন্দাবন ছেড়ে, তোমার দেহটা এখানে রইল, আমার কাছে জন্মে রইল, পর জন্মে তোমার আমার ভক্ত হয়ে তুমি জন্মগ্রহণ করবে, তুমি হিঁদুর ঘরে জন্মগ্রহণ করিবে, তুমি কৃষ্ণ ভক্ত হবে। তাই ফিরাজ কি করলি, কৃষ্ণ ভক্ত হয়ে আবার জন্মগ্রহণ করলেন এই ধরায়। তো আজকে চলুন সেই করুণাবশত গৌর হরি যে নাম নিয়ে এসেছেন, এই নাম নামের মধ্যে কোনো ভেদ নাই। রাধে রাধে। আজ আমার গৌর সুন্দর এসেছেন সেই গোলক বৈভাবতের চকরি, সেই মধুমাখা নামের ডালি মাথায় এনে, তাই নদেবাসী গণ বলছি, তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে, আয় নামেতে আয় নামেতে এই মানব জীবন সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে,
রাধে রাধে। কত টাইম হয়েছে? এই গৌর নাম নিলে কি হবে জানো? এই গৌর নাম নিলে, গৌর নাম যদি হৃদয়ের মধ্যে ধারণ করা যায়, সেদিনই আমরা গৌর বলে সমানে ভেব পাই। আহা, তো আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম, আমার দাদা ভাইরা বলেন নাম যোগ্য, একটু নামের কথা। কৃষ্ণ হল কসংকারী, কৃষি ভূবাচক শব্দে নৌচ নির্বৃত্তিবাচক তৈরৈকং পরম ব্রহ্ম কৃষ্ণ এক বস্তু। কি বাবা, তাই না? কৃষি ভূবাচক শব্দে নৌচ নির্বৃত্তিবাচক তৈরৈকং পরম ব্রহ্ম কৃষ্ণ। আমরা যেখানেই জল দিই না কেন, কালী ভোজি আর কালা ভোজি, যার চরণেই জল দিই না কেন, সব জল পৌঁছাবে কোথায় গো? কৃষ্ণের চরণে। যাকেই ভজন করি না কেন, যেমন আকাশে জল হলে, বৃষ্টি হলে প্রথমে পড়ে কোথায়? খাল বিলে, আমাদের এই বৈভব জগতের মাঝে, তাই না? সে জলটি কোথায় যায় বাবা? নদীতে যায়। নদী থেকে তার শেষ পরিণত কোথায়? সাগরে। সাগরে গিয়ে পৌঁছায়। কিন্তু যার চরণে জল দেন না কেন, কালীর চরণে দেন, শিবের চরণে দেন, আর মায়ের চরণে দেন, যারই চরণে দেন না কেন, সব এক জায়গায় পৌঁছাবে, সেই কৃষ্ণের চরণ। তো আজকে কৃষ্ণ হল কসংকারী। সেই কৃষ্ণ নাম করলে এই হৃদয়ে জ্বালা দূরীভূত হয়ে যায়। শুধু জ্বালা দূরীভূত হয় না, আবারও ভক্তের কথা বলতে হয়। সেই ভক্ত, যে ভক্ত কৃষ্ণের সঙ্গ পেয়েছিল, যে ভক্ত কৃষ্ণের সঙ্গে বন্ধু বানিয়েছিল, বাবাকে জানেন কি? ব্রজের মালাকার সেই সুদামা বিপ্র। আজকে যে মহোৎসব হচ্ছে, একটু বলে যায়, ভক্তেরই আঙিনা, তো ভক্তের কথা না বলে থাকতে পারি না। এই মহোৎসবের আয়োজনটা কোথা থেকে হলো আপনারা জানতে পারবেন। ব্রজের মালাকার, প্রত্যেকে তিনি মালা গেতে করছে, পদায়ন করে। যেদিন তিনি শান্তিপনি মনির গৃহে শিক্ষা লাভ করতে গেলেন, কৃষ্ণ বলরাম গেল। আর কৃষ্ণ বলরাম যে কেউ নেই গো বন্ধু, আমি যে তার কাছে যাব। সেই অবন্তী নগরী একটা পণ্য কুঠির রয়েছে। পণ্য কুঠিরে ছিল তার মা, অনাথ হয়ে গেল। সুদামা বিদ্যা শিক্ষা লাভ করে কৃষ্ণকে ছেড়ে দিয়ে চলে যখন গেল ঘরে, পাড়ায় গিয়ে দেখছি পণ্য কুঠিরটা ভেঙে পড়ে রয়েছে। ঘরে মা নেই। এ জগতে যার মা হারা হয়েছে, মহাজন বলছি, মাতৃকে ভ্যাং গুরুতর পিতা উচ্চ গগনিদপি, মায়ের সমান গুরু নাই। পিতা উচ্চ গগন হতে কয়ে জ্ঞানী জনি, দান কার্য ব্রত পূর্ণ করু রাশি রাশি। মাতা পিতার চরণের তুল্য নয় রে গায়। মাতৃকে ভ্যান গুরুতর পিতা উচ্চ গগনিদপি, পিতাকে গগন সমান করবে। মায়ের পালিত দেখো জন্ম যাবতে, কোটি কোটি জন্ম মায়ের ঋণকে পারে শোধিতে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারে।
কলসি জল এক কলসি ভরে, কিন্তু এক কলসির জল 7 কলসি ভরে না বাবা, ভরে। মা একটা মা 7টা সন্তানকে মানুষ করতে পারে। 7টা সন্তান এই জগৎ মাঝারে মাকে ভাত দিতে গেলে ভয় পায়, ভাগাভাগি করে, জায়গা জমির মতো, তাই না? কত দেখবে বছরে ভারত বাংলাদেশ শুধু নয়, ভারতে 35 থেকে 40 খানা জেলায় আমার আপনাদের আশীর্বাদে পা পড়ে। আসাম, কুচবিহার সহ, অরুণাচল প্রদেশ সহ, ইউপি সহ। কিন্তু দেখা যায় বাবা, অনেক সংসারে মাকে ভাত দিতে গেলে সন্তানরা ভয় পায়। তাই শাস্ত্রে বলছেন 7 কলসির জল 1 কলসি ভরে, কিন্তু 1 কলসির জল 7 কলসি ভরতে পারে না। কারণ এখন সংসারে সন্তানরা দেখে কখন নিজের স্ত্রী নিয়ে খাবো, বাবা মাকে ভাত দেব না। বাবা মা বোঝা হয়ে যায়। আমাদের ভারতে একটা সিনেমা উঠেছিল বাবা মার বোঝা। যেদিন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সিনেমাটা যখন দেখেছিলাম তখন আমার 10 বছর বয়স। তখন আমি কীর্তন জগতে আসিনি। আর এই কীর্তন জগতে আসা হলো আমার মায়ের কারণে। কারণ আমার মা ছিলেন এই বাংলার একজন মানুষ, বাংলাদেশীয় মানুষ ছিলেন আমার মা। বাড়ি ছিল আমাদের শ্যামনগরে, যে হরিনগর যে ডিস্ট্রিক্ট রয়েছেন, ওখানে বাবাও ছিলেন বাংলার মানুষ। কিন্তু মায়ের আশা ছিল, মা যখন ছোট্টবেলায় চলে গেছিলেন বাংলা ছেড়ে, মায়ের আশা ছিল যে আমার 8টা সন্তান হয়েছে, সন্তানগুলো যেন কৃষ্ণ সেবাই লাগে। যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম সেদিনে হলো দোল পূর্ণিমা তিথি। ফাগুন পূর্ণিমা তিথিতে যখন মায়ের অষ্টম গর্ভে এসেছিলাম, সেদিন আমার মা প্রভাত কালে শ্রী গোবিন্দের শ্রীপাদ সমর্পণ করে বলেছিল, হে গোবিন্দ, তুমি যেমন দোলাই দুলছো আমার সন্তান যেন কৃষ্ণ নামের ভেলাই দুলে বেড়াতে পারে। সেই কৃষ্ণ ভজনকারী মাতৃগর্ভে জন্ম নিয়ে বাবা চলে গেল মা। 2024 সালে বাংলায় 11ই আশ্বিন এবছর তিনি পরলোক গমন করলেন। শুধু চিন্তা করতাম, মা তোমার সঙ্গে হয়তো আমার দেখা হবে না মা। কিন্তু না, ভগবানের অপার করুণা, জন্মাষ্টমী তিথিতে প্রোগ্রাম ছেড়ে মায়ের খবর পেলাম অসুস্থ। চলে গেলাম মায়ের কাছে। 10 দিন গিয়ে মাকে সেবা করলাম, সেবা করার সুযোগ হলো। তারপরে মা আমার চলে গেলেন। তিনি প্রসাদ বুঝেছিলেন। 85 বছর বয়স হলো। যখন আমি বাংলায় আসি, প্রতিনিয়ত 5 বছর বয়স থেকে যখন গোপাল সেবা, গোপালকে নিয়ে তিনি পড়ে থাকতেন। গোপালের চরণে যেন আমার সন্তানের কোনো কিছু না হয়। কিন্তু আজ কি থাকবে, কি থাকবে বাচ্চা বলে এই জগৎ সংসারে চলে গেল। আর কেউ গোপালের চরণে খুলবে না। গোপাল আমার সন্তান যেন ভালো থাকে। তাই গোবিন্দের চরণ ধরে বলি, হে পরম দয়া, আবার যদি জন্ম দিও কৃষ্ণ ভক্তির ঘরে, আমারে আবার যদি